উযু শেষ করার পরে যদি আমরা ছোট্ট একটি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে চাইলে প্রবেশ করতে পারবো, যদি উযু শেষ করে আমরা ছোট্ট একটি আমল করতে পারি। আমাদের গুনাহের পাহাড়ের অধ্যায়, গুনাহের তালিকা আপনি যদি শেষ করতে চান, আমি যদি শেষ করতে চাই, আমি বলবো যখনই উযু করবেন অবশ্যই আমলটি ছাড়বেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি প্রয়োজন মনে করেন যে উযু শেষ করার পরে কোন আমল করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, আমরা জান্নাতে যেতে পারবো, আমাদের গুনাহের অধ্যায় দুনিয়াতে থাকা অবস্থায় শেষ করে নিতে পারবো, যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনিও ছোট্ট একটা ভিডিও সবর করে দেখতেই থাকুন। ইনশাআল্লাহ একদম সহজভাবে আপনি শিখে নিতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন, জান্নাত এমন একটা জায়গার নাম, এমন একটা স্থানের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ভেতরে যদি শুধুমাত্র কেবলমাত্র আপনি একবার ঢুকতে পারেন, দুনিয়ার মধ্যে আপনার কোনো পরিচিতি, আপনাকে সমাজের মানুষ কোনো সালাম দিত না, আপনি অনেক গরিব ছিলেন, বাট আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে, যদি আপনি 1 সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকতে পারেন, তাহলে দুনিয়ার 60-70 বছরের হায়াতের জিন্দেগির সকল দুঃখ কষ্ট আপনি ভুলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেরকম একটা জান্নাত আপনি পাবেন ছোট্ট একটি আমলের মাধ্যমে। কেননা জান্নাত হচ্ছে সেটি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাস। আমরা অবশ্যই সেই জান্নাত পেয়ে যাব। জান্নাতে যেতে চাইলে আমাদের কিছু আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুলস, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হচ্ছে নো আমল নো রেজাল্ট। আপনি আমল করবেন না বাট জান্নাত পাবেন না, আমল করবেন জান্নাত পাবেন। আপনার বংশীয় পরিচয় মানুষ জানে না, সমাজের মানুষ আপনাকে চিনে না। আমি যদি আপনাকে বলি, সে সময় যদি দুনিয়াতে ইন্তেকাল করার সময় আল্লাহ তাআলাকে যদি রাজি রেখে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে দেখবেন আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের ভেতর যেতে পারবেন। আপনার কোনো এডুকেটেড নাই, আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু আপনি দুনিয়া থেকে ইন্তেকালের সময় আল্লাহ তাআলাকে রাজি করে যদি গেছেন, সেরকম হয়ে থাকে, অবশ্যই জান্নাত পাবেন। যেমন আমি যদি বলি রাবিয়া বসরি, আল্লাহু আকবার, তিনি 33 বছর হায়াতের জিন্দেগিতে, কেউ কেউ লিখেছেন 23 বছর ওনার বয়স, কেউ কেউ লিখেছেন 33 বছর, তিনি কেবলমাত্র শুধুমাত্র এই পৃথিবীতেই জীবিত ছিলেন 33 বছর কিংবা 23 বছর তিনি জীবিত ছিলেন। তিনি মানুষের বাসায় কাজ করতেন, তার কোনো পরিচিতি ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে গেছেন। এখনও পর্যন্ত রাবিয়া বসরির কবর থেকে খুশবু উঠতেছে, সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা অনেকে মনে করে থাকি, আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের আলেম হতে হবে, আমাদের হুজুর হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফতি হতে হবে। নো, আপনি শুধু মুসলমান হয়ে যান। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন যে, বান্দা তোমরা মুমিন হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমার ভয়, আমার ডর, আমার খৌফ তোমাদের অন্তর্ভুক্ত আনো, তখন আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার ভয় যেভাবে আমাকে যেভাবে ভয় করতে হয় ওভাবে তোমরা ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সে কথা বলেছেন। তো আমরা যে মনে করি যে আমাদের জান্নাতে যেতে চাইলে হুজুর হতে হবে, জান্নাতে যেতে চাইলে আমাদের হাফেজ হতে হবে, জান্নাতে যেতে চাইলে আমাদের মুহাদ্দিস হতে হবে, এগুলো আমাদের হচ্ছে ভুল ধারণা। সো আপনি যেই কর্মে থাকেন না কেন, আপনার যদি ঈমান ঠিক থাকে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটা আমলের কথা বলতে চেয়েছিলাম। ওযু শেষ করে আপনি যদি আমলটি করতে পারেন, নিশ্চিত জান্নাতের ভেতর যেতে পারবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এক সময় ওয়াজ করতেছিলেন, নসিহা করতেছিলেন। সাহাবে একরাম সামনে বসা, নবীজি সাহাবীদেরকে বলতেছিলেন, হে আমার সাহাবে একরাম, তোমরা যে আমার সামনে বসে আছো,
তোমাদের মাঝে এমন এক সাহাবী আছে, এমন এক ব্যক্তি আছে, কিয়ামতের ময়দানে তাকে 8টি জান্নাত ডাকতেই থাকবে। সুবহানাল্লাহ। সাহাবী একরাম একেবারেই চেহারাগুলো মলিন করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টি দরজা ডাকবে কিয়ামতের ময়দানে। একথা বলতে দেরি অন্যান্য সাহাবীদের চেহারা মলিন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী একরাম জানতে চেয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের 8টি দরজা 8টি জান্নাত ডাকতে থাকবে, আমাদেরকে একটু বলেন। সাহাবী একরাম যখন জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সেই সাহাবী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ডাকতেই থাকবেন। এই কথা বলে সাহাবী একরাম আরও ক্লান্ত হয়ে গেলেন, আরও কষ্ট পাইলেন যে, হায় আল্লাহ, আমরা যদি আবু বকর হইতাম তাহলে হচ্ছে কিয়ামতের ময়দানে আমাদেরকে 8টি জান্নাত ডাকতেই থাকতো, আমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইলে ঢুকে যেতাম, প্রবেশ করতে পারতাম। সাহাবী একরাম যখন চেহারা মলিন করে ফেললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী একরাম, তোমরা টেনশন করিও না, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, তোমাদের জন্য কিন্তু একটা আমল আছে। সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমলটি শিখিয়ে দিয়েছিলেন যে, সাহাবী একরাম, তোমরাও যদি আমলটি করো, আমার আবু বকরকে যেভাবে জান্নাতের 8টি দরজা ডাকতেই থাকবে, যে কোনো দরজা দিয়ে ঢুকতে চাইলে ঢুকতে পারবে। সাহাবী একরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাহাবী, তোমরা টেনশন করিও না, তোমাদের জন্য কিন্তু একটি আমল আমি শিখিয়ে দেব, আর সে আমলটি যেই করবে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে চাইলে ঢুকতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, একদম সহজ আমল। সে আমলটি হচ্ছে, আমরা যখন উযু করব, উযু শেষ করে কালিমে শাহাদাত পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত ঈমানদার নারী পুরুষ উযু শেষ করার পরে কালিমে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদার নারী পুরুষকে এমন একটা সুযোগ দিবেন কিয়ামতের ময়দানে, জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে চাইলে ঢোকার সুযোগ, ঢোকার অনুমতি, ঢোকার এজাজত আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে ফেলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখনই উযু করব, উযু শেষ করার পরে ইনশাআল্লাহ কালিমে শাহাদাত পাঠ করব। কালিমে শাহাদাত হচ্ছে, আমরা চাইলে আরেকটু লম্বা করে পাঠ করতে পারি, বাস আপনি যদি কালিমে শাহাদাত পারেন সেটি পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট দোয়া, চাইলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এটা সহ মিলে আপনি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা যখনই উযু করব, উযু শেষ করে যদি প্রত্যেক দিন, ধরুন আপনি ফজর নামাজের জন্য উযু করেন, উযু শেষ করে কালিমে শাহাদাত পাঠ করবেন। এন্ড হচ্ছে জোহরের নামাজের জন্য উযু করেছেন, উযু করার পর আপনি কালিমে শাহাদাত পাঠ করবেন। আসরের নামাজের জন্য উযু করেছেন, আসর নামাজ শেষ উযু করার পর আসর নামাজের কালিমে শাহাদাত পাঠ করবেন। এন্ড হচ্ছে মাগরিবের নামাজের জন্য উযু করেছেন, মাগরিবের নামাজের পরে কালিমে শাহাদাত পাঠ করবেন। ইশারার নামাজের জন্য উযু করেছেন, ইশারার নামাজের উযু শেষে আপনি কালিমে শাহাদাত পাঠ করবেন। রব্বে কাবার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক বিন্দু পরিমাণ আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। তো এই জন্য আমরা যারা উযু করি, নামাজি ব্যক্তি রয়েছে, আমরা যারা নামাজ পড়ে থাকি, যখনই উযু করব ইনশাআল্লাহ কালিমে শাহাদাত পাঠ করব, মরব তো জান্নাত পাবো। অ্যান্ড জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আমরা ঢুকতে চাইলে ইনশাআল্লাহ ঢুকতে পারবো। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। অ্যান্ড আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যেন উযু শেষ করে কালিমে শাহাদাত পাঠ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।